শক্তিদায়িনী মাতা তুমি। হে করুণাময়ী ভবতারিণী শক্তিদায়িনী মাতা তুমি। আদি মহাশক্তি মা তুমি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি মা তুমি, আদি মহাশক্তি, শক্তিদায়িনী মুক্তিদায়িনী মাতা। আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি। হে করুণাময়ী ভবতারিণী শক্তিদায়িনী মাতা তুমি। করুণাময়ী ভবতারিণী শক্তিদায়িনী মাতা তুমি। শিষ্টের পালক দুষ্ট নাশিনী, জগৎ কুলেরই রক্ষাকারিণী, আদি মহাশক্তি, দানব দোলনী মানব মালিনী, অধর্ম নাশিনী ধর্ম পরায়ণী মাতা। আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি। ত্রিমূর্তিদের মধ্যে উনি নিজেকেই মহান বলছেন। সৃষ্টির রচনায় মহান কাজ এটা বিচার করে সবাই ওনারই পূজা করুক এটা বলছেন। আর যেটা করবে না বা অস্বীকার করবে সে অবিবেচক বা মূর্খ এটাই বলছেন। দেবী, আপনি আমাকে ভুলে কি স্মরণ করছেন? আমি ভুলে যাইনি স্বামী, আপনাকে যে ভুলে গেছে সেই ব্রহ্মা আর শিবের চিন্তা করছি। আমি বুঝে গেছি, নারদ যে তোমার মনের মধ্যে বীজ পুঁতেছে সেটা এখন বৃক্ষের রূপ নিয়েছে। নারদ সর্বদা নারায়ণের জপ করে। ওনার মনে এই প্রশ্ন উৎপন্ন করা সেই ব্রহ্মা আর শিবেরই কাজ। ওরা দুজন কি আপনার থেকে শ্রেষ্ঠ? আপনার নামে জপই থামিয়ে দিতে চায় সেই ত্রিনেত্র? এত দুঃসাহস! দেবী, ক্রোধিত হবেন না। নারদের কথাগুলো সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারি না আমরা। ও চন্দ্রশেখর, ও নিষ্পাপ। অনেক বছর আগে দেবতার মাঝে যখন আমি জগন্মোহিনীর রূপ নিয়েছিলাম, ও আমাকে চিনতে পারেনি আর আমাকে পছন্দ করে নিয়েছিল। স্বামী, কৌতুক করার সময় এটা নয়। দেবী, লোক কল্যাণের জন্য কোনো ভিন্ন রকমের অবতার নেওয়ার জন্য আপনাকে ছোট করে দেখছেন কি সেই বিধাতা? আত্মস্থিতি, পরনিন্দা, দোষ দেওয়া, আমি সব থেকে শ্রেষ্ঠ এটা ব্রহ্মদেব বলতে পারেন কি? নারদ নিজের পিতার উপরে এরকম আরোপ করতে পারে কি? আপনি যাই ভাবুন না কেন, ত্রিমূর্তির মধ্যে ওরা দুজনেই শ্রেষ্ঠ। এই কথা ওরা দুজনেই বলে থাকবে। এই কথা আমি সহ্য করতে পারবো না। এখন আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সময় এসে গেছে। তাহলে অবিলম্বে এখন কি করতে হবে সেটাও তুমি বলে দাও দেবী। স্থিতির কারক আপনি। সৃষ্টির কর্তব্য পালন করার জন্যই এই জগতের রীতি ঠিকঠাক পালিত হচ্ছে। এই সত্যকে জানার জন্য ব্রহ্মা আর রুদ্র আপনার শক্তিকে স্বীকার করতে চাইছে না। আপনি এই সৃষ্টি পালনের কাজ ছেড়ে দিন। এর ফলাফল দেখার পর তারা স্বয়ং নিজেরাই বুঝতে পেরে যাবে। আপনার মহত্ব, আপনার ক্ষমতা সবাই জেনে যাবে প্রভু। এমনটা করতেই হবে কি? হ্যাঁ স্বামী, এখন আলস্য ত্যাগ করে আমার কথা অনুযায়ী কাজ শুরু করে দিন। ঠিক আছে, তোমার কথা প্রত্যাখ্যান করে আমি কি করব? এমনটাই হবে। তোমার কথাই আমার কাছে অনুশাসন দেবী। স্বামী, ত্রিমূর্তির মধ্যে ব্রহ্মা বিষ্ণু নিজেদেরকে মহান প্রতিপন্ন করা, আপনার মহত্বকে বিশ্বাস না করা, এটা আপনার অপমান হলো না? দেবী, আমি এই ধরনের কাজের সমর্থন করি না। আপনার সমস্ত পরিস্থিতি দেখে চুপ করে থাকার কারণকে দেখেই আপনাকে সম্মান করতে চায় না। নারদের এই রকম কথা শুনে আমার হৃদয় খুব ব্যথিত হয়ে গেছে। এই অপমান তো শুধু আপনার নয়, আমারও।
স্বামী, আপনার এই শান্ত স্বভাব পরিত্যাগ করে আপনার নিজের শক্তিকে স্থাপিত করতে হবে। ত্রিমূর্তির মধ্যে আপনাকে সর্বশ্রেষ্ঠ না ঘোষণা করা অবধি আমার হৃদয় শান্ত থাকবে না। ভবানী, তুমি হচ্ছে জগৎজননী, তুমি লোক কল্যাণী। তোমার বিদ্বেষ মনোভাব নিয়ে কথা বলা উচিত নয়। স্বামী, এই বিষয়ে বিদ্বেষ ভাব আমার মধ্যে থাকাটাই তো স্বাভাবিক। এর উপরন্তু আপনার এই প্রলয়কারী মাহাত্ম্যকে সকল সৃষ্টিকে জানানোই হলো আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা। নিষেধ করবেন না আপনি? আপনার অর্ধাঙ্গিনী হওয়ার কারণে সমান স্থান আমাকে দিয়ে অর্ধনারীশ্বর রূপ দিয়ে নিজের সাথে একাত্ম করার উত্তম পুরুষ আপনি। কৃপা করে আমার মিনতিকে স্বীকার করে নিয়ে আমার ক্রোধকে আপনি ক্ষমা করে দিন। দেবী, তুমি কি বিনতি করছো আর আমাদের কি করতে হবে সেটাও তুমিই বলে দাও। মহাদেব, আপনি সৃষ্টিকে সামলানোর কাজ থেকে কিছু সময়ের জন্য বিরত থাকুন। দেবী, জীবেদের প্রাণ দান করা যাবে না। তার কারণে কোনো অনর্থ না হয়ে যায় তার আশঙ্কা আছে। আপনার দিব্য শক্তিকে অবজ্ঞাকারী লোকেদের জন্য কোনো বড় অমঙ্গলের কারণ তো হবে না। দেবী, তোমার ইচ্ছা আমি অবশ্যই পূর্ণ করব। আমি এই মুহূর্তে সৃষ্টির আবিষ্কার বন্ধ করে দেব। ব্রহ্মা আর বিষ্ণু, এই সমস্ত সৃষ্টির জন্য আদি দেবতা আমি। এমন না হয় যে আমাকে আমার ত্রিনেত্র খুলতে হয়, এমন না হয় যে আমার ক্রোধের আগুনে সবকিছু ভস্ম হয়ে যায়। তোমাদের পক্ষে এটাই ভালো হবে যে তোমরা আমার শ্রেষ্ঠত্বকে জেনে যাও। মহেশ্বর, বিনাশ করা কোনো সামান্য উপলব্ধি নয়। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি যদি সমস্ত সৃষ্টিকে জ্বালিয়েও দেন, তাহলে আমি পুনরায় এই সৃষ্টিকে নির্মাণও করতে পারি। সৃষ্টিকর্তার সম্মান করা আপনার কর্তব্য। ব্রহ্মা ও মহেশ্বর, যদি রচনা ও বিনাশ করাটাই মহৎ কার্য হয়, সর্বশ্রেষ্ঠ কার্য হয়, আমার প্রশাসনের এই নির্বিঘ্নে অবিরাম চলতে থাকা কার্যপ্রণালীর কি হবে? কত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। অনিষ্ট শক্তিদের দুষ্টতার কারণে যখন সম্পূর্ণ সংসার অরাজকতার কারণে সংকটে ছিল, তখন দশাবতারের রূপ নিয়ে রাক্ষসদের সংহার করে এই সংসারে রক্ষা কে করেছিল? সেই কি শ্রেষ্ঠ যে মূর্খ এবং দুষ্টদের অভেদ্য বর প্রদান করে দেবেন? যিনি বিপদের কারণ হতে চলেছেন তিনি কি শ্রেষ্ঠ? আমরা যারা সংকটকে দূর করেছি, বিপত্তি নিবারণ করেছি, কোনো স্পর্শ করতে দিইনি, তারাই সাধারণ বলে পরিগণিত। যখন রাক্ষসগণ পিছু ধাওয়া করেছিল, শ্রীগাল ভয়ে পলায়ন করল, ত্রাহিমাম ত্রাহিমাম আর্তনাদ করে জীবন যাতে না শেষ হয়ে যায় তাই জন্য পালালো, সেদিন প্রাণের ভিক্ষা চাওয়া হয়েছিল। সেই মহাত্মারা সর্বশক্তি সমন্বয় শক্তিশালী হলেন, যে সেই রাক্ষসদের বধ করেছিল, তাদের ভস্ম করে সমাপ্ত করেছিল। সে তো সামান্যই, তাই না? এটাই কি ধর্ম? এটাই কি অনুশাসন? একেই কি তুমি সত্য বলো? শ্রীহরি, ধর্ম আর অধর্মের ভেদভাব হচ্ছে অপ্রাসঙ্গিক। এটা প্রমাণ করার সময় এসে গেছে যে ত্রিমূর্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে। এখন আমরা এর আর অবহেলা করতে পারি না। সত্য কথা। এর বিচার কে করবে? এই ত্রিমূর্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? শক্তি কোনো বস্তু নয় যে কেউ বিচার করবে। একে আমাদের সামর্থ্যতা দিয়ে নিজেই বিচার করতে হবে। তুমি বলছো তুমি পালনকর্তা, তুমি বলছো তুমি পালনকর্তা, তোমরা স্বয়ং নিজেকেই মহান বলছো। আমি সৃষ্টি স্থাপন না করলে কোথায় অধিকার দেখাতে, কাকে বিনাশ করতে? ব্রহ্মদেব, যদি আপনার দ্বারা সৃষ্টি করা জীবের কোনো ক্ষয় না হয়, তাহলে ক্রমবর্ধমান জীবিত প্রাণীদের হাহাকারই এই সৃষ্টির বিনাশের কারণ হয়ে যেত। অন্ত ছাড়া সৃষ্টি সম্ভব নয়। সেই জন্য বিনাশও কি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভোলে শঙ্কর, আপনি সত্যকে ভালোভাবে ব্যক্ত করেছেন। চতুর্মুখকে সঠিক পাঠ পড়িয়েছেন আপনি। মহাবিষ্ণু, ব্রহ্মদেব মহেশ্বরের কথার অর্থ বুঝে তাকে স্বীকার করে তাকে সরাতে পারেন, প্রতিস্পর্ধার দ্বন্দ্ব থেকে তাকে সরাতে পারেন, আর কমপক্ষে সেই সম্মান প্রাপ্ত করতে পারেন যার কিনা আপনি পূর্ণরূপে অধিকারী হতে পারেন। কি বলেন আপনি? আমার ধৈর্যের পরীক্ষা নেওয়া, শক্তি প্রদর্শনে প্ররোচিত করা। আপনি কি মনে করেন আপনার শক্তিকে দেখে আমরা ভীত হয়ে আমরা আপনার শ্রেষ্ঠতাকে স্বীকার করব? আমি আমার ভয়ানক রুদ্র তাণ্ডবের শক্তিকে প্রদর্শিত করে সংঘর্ষ করা সমস্ত শক্তিকে আমার বশে এনে আমি প্রমাণ করে দেব যে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, ঈশ্বরের মহিমা কি হয়।
পরমেশ্বরের শক্তি কি হয়, সদাশিবের প্রতাপ কি হয়, আমি সমস্ত সংসারকে তা জানিয়ে দেব। সাধু সাধু, নিজেদের ক্ষমতার ব্যাপারে অবগত না হয়ে আপনারা দুজনে শক্তি প্রদর্শনের অঙ্গীকারবদ্ধ হয়েছেন যখন, এই দুর্লভ পরিস্থিতিতে নিজের শক্তি প্রদর্শন করতে বাধ্য হচ্ছি আমি। এই পারস্পরিক শক্তি প্রদর্শনে, উগ্র অগ্নি জ্বালা প্রদর্শনে সমস্ত লোক ভস্ম হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাক না কেন, সেই চিন্তা শুধু আমারই কেন, এমনটাই হবে। বিধাতা, আপনি কি সমস্ত সৃষ্টির নির্মাণ করেছেন? হ্যাঁ, আমি সেই এই সমস্ত সৃষ্টির প্রধান আর সৃষ্টিকর্তা আমি নিজেই। শ্রীহরি, আপনি কি সমগ্র সৃষ্টির একমাত্র শাসনকর্তা? হ্যাঁ, তাতে কি সন্দেহ আছে? মহেশ্বর, আপনি কি সমস্ত সৃষ্টির বিনাশক? হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। হে ত্রিমূর্তি, আপনারা সৃষ্টিস্থিতির মূল উৎস। আপনাদের সাহচর্য বিনা সবকিছুই অসম্ভব। এটাই কি তর্কের কারণ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমি এখনই আপনাদের শক্তিকে অনুভব করছি। আপনি স্বচক্ষে দেখে নিন, হে ব্রহ্মদেব। হে ব্রহ্মদেব, আপনি সমস্ত সৃষ্টির প্রবর্তক, তাই না? আপনার সাহচর্য ব্যতীত সৃষ্টির অস্তিত্ব থাকবে কি করে? মাতা, মধুসূদন, আপনি বলেছেন সমস্ত সৃষ্টির আপনি শাসনকর্তা। আপনার সাহচর্য ছাড়া সৃষ্টি এখনো আগের মতোই চলছে, তাই না? মহাদেব, আপনি কি বলেছেন আপনি অতি বলবান এবং অতি বলশালী? কিন্তু সর্বনাশের লয় আপনাদের চোখে অবগত হচ্ছে না?
হে ত্রিমূর্তি, কোন শক্তিতে সৃষ্টির সব অবস্থাকে আপনাদের হস্তক্ষেপ ছাড়া নির্মাণ করা হয়? মহাদেবী, আমরা দম্ভে পতিত হয়েছি, সৃষ্টির এই সত্যতা ভুলে গেছি যে পর্যাপ্ত শক্তি যা তা আপনারই। আমাকে ক্ষমা করবেন দেবী। অহংকার জ্ঞানকে অন্ধকারের দিকে পরিচালিত করতে থাকে। এখন আপনারা জ্ঞান এবং অন্ধকার থেকে মুক্ত হয়ে গেছেন। আপনারা সত্যকে দর্শন করে শক্তির সিদ্ধান্তকে গ্রহণ করার জন্য পরিণত হয়ে গেছেন। আমি পুনরায় আরও একবার ওই দৈব শক্তিকে প্রদান করছি যেটা আমি অতীতে আপনাদের প্রদান করেছিলাম। সৃষ্টি সর্বদা এইভাবেই চলতে থাকবে। সুতা রম্ভার পুত্র মহিষাসুরের কাহিনী বলার সিদ্ধান্ত নিল, যাকে দেবেন্দ্র ধোঁকা দিয়েছিল। ও বলল দেবেন্দ্র থেকে যদি প্রতিশোধ না নেয় তাহলে ও শান্তি পাবে না। মহিষাসুরের মন্ত্রী এবং সেনাপতি কড়া প্রতিক্রিয়া দিল, আর ওরা বলল যে মহিষাসুরের দেবেন্দ্রের সঙ্গে যুদ্ধ করা উচিত। অন্যদিকে মহিষাসুরের গুরু শুক্রাচার্য বললেন যে ওকে আগে অমরত্ব প্রাপ্ত করতে হবে। তখন মহিষাসুর বললেন উনি ব্রহ্মাকে প্রসন্ন করে অমরত্ব প্রাপ্ত করবেন, কিন্তু মহিষাসুরের স্ত্রী ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন। প্রভুর এমন আকস্মিক আগমন, আপনার এই আকস্মিক আগমনের কল্পনা করতে পারিনি আমি। দেবী, তোমার পরমেশ্বরের সমস্ত লোকের অধিপতি হওয়ার শুভ সময় এসে গেছে। প্রভু, ভবিষ্যতে সুসময়ের অপেক্ষার প্রয়োজন কি আছে? আজ তো আপনি সহজ শক্তিতে সম্পন্ন অসুর লোকের মহা অধিপতি। আমার অসীম শক্তি এবং যুক্তি শুধুমাত্র এই রাক্ষস লোক পর্যন্তই সীমিত দেবী। এই সীমিত রাক্ষস সাম্রাজ্য সকল চলাচল সৃষ্টিকে সমস্ত দিকে বিস্তৃত এই ব্রহ্মাণ্ডে এটাও এক সামন্ত রাজ্য দেবী। শুধু একটা সামন্ত রাজ্য, এক সম্রাটের নেতৃত্ব। আমার কৌশল শুধু এতেই সীমিত থাকবে, শুধুমাত্র সিংহাসনের অধিপতি ছাড়া আর কিছুই নয়। এটা কি করে হতে পারে? লজ্জাজনক দেবী, এটা লজ্জাজনক। প্রভু, আপনি একজন শূরবীর, অস্ত্র শস্ত্র বাহুবলে পরাক্রমী। আপনি কি নিজেকে এখনো দুর্বল মনে করছেন? আমি সেটা মনে করি না দেবী। এটা হলো আমার নিজের পরীক্ষা। অখণ্ড সাগরের বিজেতার সামনে একটা সামান্য জয় আমার পক্ষে যথেষ্ট। এটা কখনোই গৌরবের কথা হতে পারে না, না না, কখনোই নয়। এটা কি বৈরাগ্য প্রভু? হ্যাঁ, বৈরাগ্য? বৈরাগ্য নয় দেবী, বৈভবের আকাঙ্ক্ষা। সব শক্তিশালী রাজ্যগুলোকে জিতে এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় রাজা হওয়ার চিন্তা। এই ব্রহ্মাণ্ডের সব লোককে নিজের পায়ের নিচে না নিয়ে আসতে পারার যে বেদনা, তার উপর আর কোনো চিন্তা আমার নেই দেবী। প্রভু, একজন রাজা হয়ে সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা বৈধ, কিন্তু দেবতাদের সাম্রাজ্যকে অধিকার করার অভিপ্রায় এটা কি অবৈধ নয় প্রভু? দেবী, কি বলছো তুমি? উচিত আর অনুচিত আমি বুঝতে পারি না। ওই দিন সাগর মন্থনের সময় যে অমৃত নির্গত হয়েছিল সেটা খেয়ে ওই দেবতারা ছল করে বিজয়ী হয়েছিল। সেটাকে ওরা ঠিক করেছিল দেবী। আর শুধু তাই নয়, আর যখন আমার সৎ পিতা নিজের তপস্যায় মগ্ন ছিলেন, তখন ওই মায়াবী দেবেন্দ্র একটা কুমিরের রূপ ধরে ওনার প্রাণটা হরণ করেছিল। এটা কি উচিত হয়েছে দেবী? দেবী, এই দেবতারা কখনো ধর্ম আর অধর্মের পালন করেনি। যদি ওরাই না করে থাকে তাহলে আমরা অসুর হয়ে কেন করতে যাব? প্রভু, আমাকে ক্ষমা করবেন। জীবনে দয়া আদর্শের উপস্থিতি অত্যাবশ্যক, বীরতা নয় প্রভু। সব দেবতারা বীর হয় না দেবী, ওরা ছলনা করে। তাই অমরত্ব শাশ্বত নয়, অমরেন্দ্র পদও শাশ্বত নয়, ওটা অশাশ্বত। এটাই ওদের বুঝিয়ে আর ওদের ওই মারাত্মক কুটিল চালেই ভয়ে ভীত করে ওদের শেষ করে দেব। প্রভু, আপনার কি মনে হয় দেবতাদের সঙ্গে অসুররা লড়তে সক্ষম? অসুর সৈনিকরা দেবতাদের বিরুদ্ধে নিজেদের প্রাণ সংকটকে উপেক্ষা করতে পারবে? এটা কি সম্ভব? এই মহিষাসুরের কাছে অসাধ্য কিছুই নেই দেবী। এর জন্য সঠিক উপায় আমার গুরুদেব আমাকে বলে দিয়েছেন।
ওনারই আশীর্বাদে আমি তপদীক্ষার জন্য যাচ্ছি। প্রভু। আমার সিদ্ধান্ত বদলাবে না। নমো চতুর্মুখায় নমঃ। প্রভু সাধু সাধু পর্বতরাজ সাধু। আপনার এই সুন্দর নগর আমার খুব পছন্দ হয়েছে, আর আপনার আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। আপনার এই অভিমান সারা জীবন আমার মনে থাকবে। প্রভু, আমার হৃদয় প্রসন্নতায় পূর্ণ হয়েছে যে আপনি আতিথেয়তায় সন্তুষ্ট হয়েছেন। আমি আপনার সেবা করে নিজেকে সন্তুষ্ট মনে করছি। আপনি আমায় কৃপা করবেন প্রভু। খুব ভালো বীর নাগেশ্বর, তোমাকে আমি কথা দিচ্ছি যে এই তপস্যার পরেও মহাশক্তিশালী হয়ে আমি তোমাকে সাহায্য অবশ্যই করব। ধন্য হলাম প্রভু, আমি ধন্য হলাম। তথাস্তু। নারায়ণ। মহিষাসুর, মহিষাসুর, হে মহিষাসুর, অসুরেন্দ্র, হে অসুরেন্দ্র, মহিষাসুর, হে মহিষাসুর। নারদ মুনিকে আমার শত কোটি প্রণাম। মনোকামনা পূর্ণ হোক। দেখুন, কথায় আছে, বহু কাল ধরে আমাদের এই দানব জাতি দেবতার দ্বারা উৎপন্ন হয়েছে। এই অপমান আর ভেদাভেদ আর চলতে দেওয়া যেতে পারে না নারদ মুনি। এবার আমি তপদীক্ষার মুদ্রায় আসতে চাই। ভবিষ্যতে আমি শারীরিক শক্তির সাথে সাথে মানসিক শক্তিরও বিকাশ করে শত্রুদের বিনাশ করা শুরু করব। অর্থাৎ তাহলে কি তপস্যা করলে বুদ্ধিরও বৃদ্ধি হয় মহিষাসুর? আপনি সবকিছুই জানেন, কিন্তু আমি আপনাকে বলবো, কারণ আপনি আমাকে প্রশ্ন করেছেন। সাহসের সাথে মনের শক্তি, মনের শক্তির সাথে বল প্রাপ্ত হলে এই ব্রহ্মাণ্ড কি আমার হবে না? এই দেব দানব গরুর গন্ধর্ব কিন্নর সাধু আমার চরণের নিচে থাকবে না? তো এইভাবেই এই ব্রহ্মাণ্ডের একমাত্র সম্রাট আমি হতে চলেছি। যদিও তপস্যা তো বর প্রাপ্তির জন্য। বেশ বেশ বেশ, তো এক্ষেত্রে আমি কি জানতে পারি যে দানবেন্দ্র কোন বর প্রাপ্তির জন্য তপস্যা করছেন? আপনি আমার পরীক্ষা নিচ্ছেন নারদ মুনি। আপনারই শুভাকাঙ্ক্ষী আপনারই মঙ্গলের জন্য এসছে। যদি সাহায্য নিতে না চান তাহলে আমাকে বলে দিন। আমার প্রতি ঈর্ষা কেন? আমি আসি। নারায়ণ। দাঁড়ান নারদ মুনি। আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি